Marion Dutt goes for the sweep. Oh, that's a catch! পাওয়ার প্লে চলমান, লেগ সাইডের বাউন্ডারিতে একজন মাত্র ফিল্ডার লিটন দাস অনেক খুঁজে সেই ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দিলেন। অনেকবার এমন দৃশ্য দেখা গিয়েছে, সমর্থকদের বিরক্তি চরমে পৌঁছে গিয়েছে, তবুও শুধরাননি তিনি। 2024 টি-20 বিশ্বকাপেও একই কায়দায় আউট হলেন। নেদারল্যান্ডসের বিপক্ষে তখন মাত্র এক বল খেলেছিলেন এই ব্যাটার। ইনিংসের চতুর্থ ওভার চলমান, অন্য প্রান্তে তানজিদ হাসান তামিম দারুণ ব্যাটিং করছিলেন। সব মিলাতে চাপে থাকার কোনো কারণ নেই, তবুও হন্তদন্ত হয়েই তিনি সুইপ শট খেলার চেষ্টা করলেন। খানিকটা এক্সট্রা বাউন্সের সুবাদে ব্যাটের মাঝখানে না লেগে বল লাগলো উপরের অংশে। খেলা হবে, মজা হবে, আর খাবার জমবে রুচি সসে। এরপরের গল্পটা সাইব্রান্ড এঞ্জেল ব্রেক্টের। টুর্নামেন্টের অন্যতম সেরা ক্যাচই ধরেছেন স্কোয়ার লেগ অঞ্চলে, ফলে 2 বলে 1 রান করে বিদায় নিতে হয়েছে টাইগার উইকেট রক্ষককে। সেই সাথে পাওয়ার প্লের মধ্যে তার ধারাবাহিকভাবে বাউন্ডারি লাইনে ধরা পড়ার সমস্যা দুশ্চিন্তা সৃষ্টি করেছে। কিন্তু এতটুকুতেই শেষ নয়, চলতি বিশ্বকাপে লিটনকে ঘিরে নতুন দুশ্চিন্তাও করতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। কেননা টানা 3 ম্যাচে স্পিনারদের বিপক্ষে পরাস্ত হয়েছেন তিনি। এছাড়া রান করার ক্ষেত্রেও স্পিনের বিপক্ষে স্বাচ্ছন্দ্যে নেই লিটন কুমার দাস। এখন পর্যন্ত 3 ম্যাচ খেলে মোট 25 বার স্পিন বল খেলতে হয়েছে তাকে। এ সময় 3 বার আউট হওয়ার বিনিময়ে মাত্র 20 রান করতে পেরেছেন, অর্থাৎ স্পিনারদের বিপক্ষে ব্যাটিং গড় 6.67 এবং স্ট্রাইক রেট 80। লিটন দাস নিঃসন্দেহে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের সবচেয়ে বড় নামগুলোর একটি। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পর প্রত্যাশা দ্বিগুণ হয়েছিল তাকে নিয়ে, যদিও সবসময়ের মতোই ধারাবাহিক হতে ব্যর্থ হয়েছেন তিনি। তবে বিশ্বমঞ্চে টাইগার বাহিনীকে ভালো করতে হলে তার ব্যাটে রান বড্ড প্রয়োজন, কিন্তু স্পিন বলে এভাবে ধুঁকতে থাকলে সেটা হবে কিভাবে? রাকিব হোসেন ডুম্মান, খেলা ৭১।